অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে আমলের ক্ষেত্রে। ওই যে একটা গল্প আছে যে একজন রাজা হঠাৎ করে তার মাথার মধ্যে ঢুকছে যে আমি হলাম রাজা, আমি যেই পুকুরে যেই পুষ্কুনিতে আমি গোসল করি এই পুষ্কুনি যদি পানি থাকে তাহলে তো সবার পুষ্কুনির মতো হইল, তাহলে আমার আর প্রজাদের মধ্যে পার্থক্য হইল কি? তো কি করা লাগবে যে আমার গোসল করার পুকুরটা দুধে পরিপূর্ণ থাকা লাগবে। এত দুধ কোথায় পাওয়া যাবে? এই জন্য রাজা ঢোল পিটাইয়া দিছে সমগ্র তার এরিয়া ব্যাপী যে রাজার নির্দেশ, রাজার পুকুর আর পানিতে ভরপুর থাকবে না, দুধে ভরপুর থাকবে। এই জন্য যাদের যাদের গাভীর দুধ হয় আগামীকাল সকালবেলা দহন করে নিয়ে এসে রাজা মশাইয়ের পুকুর ভর্তি করে দেওয়া লাগবে। আজকে পুকুরের পানি শেষে খালি করে রাখছে, আগামীকালকে সমস্ত প্রজারা দুধ নিয়ে এসে রাজার পুকুরে ঢেলে দিবে, দিয়ে দুধের পুকুর বানায় দিবে। সকলেই সংবাদ শুনছে। হঠাৎ করে কারো মাথায় সন্ধ্যাবেলা বুদ্ধি আসলো যে এক পুকুর দুধ, সেখানে আমার গাভীর মাত্র হাফ কেজি দুধ হয়, এই হাফ কেজি দুধ যদি আমি না দেই তাইলে কি কেউ ধরতে পারবে? এত বড় পুকুর যেখানে হাজার হাজার কেজি দুধের প্রয়োজন হবে, সেখানে আমি হাফ কেজি দুধ না দিলে কেউ ধরতে পারবে না, সুতরাং আমি দেব না। এরকম চিন্তা একজনের মাথায় ঢুকছে। পরে আস্তে আস্তে রাত্রি যখন শেষ হয়ে গেছে, সকালবেলা রাজা মশাই পুকুরে যায় দেখে এক ফোঁটা দুধও নেই। যেই খাইল্লা পুষ্কুনি সেই সে থুয়ে দিছে খালি করিয়া, এই খালি পুষ্কুনি আছে। তো এখন রাজা মশাই বলল, কি ব্যাপার, ঢোল পিটায় দাও নাই? সবাই শুনে নাই? বলে যে হ্যাঁ সবাই শুনছে। এবার তাহলে যাদের গাভী আছে, দুধের গাভী আছে, দুধ দেয় নাই, তাদেরকে ডেকে নিয়ে আসো, তাদেরকে শাস্তি দেই। আমার হুকুম অমান্য করলো। এখন সবাইকে যখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে, যাকেই ধরে বলে, রাজা মশাই মনে করছিলাম সবাই তো দিব, আমি একা না দিলে কি হইব? সবাই যখন এটা মনে করে বসে আছে, পরবর্তীতে যায় তো পুকুর পাইছে ফাঁকা। আমাদের আমলের সমুদ্র গড়ার কথা, কিন্তু সেই জায়গায় আমরা আমল না করতে করতে এটা না করলে কি হইব, ওটা না করলে কি হইব, এটা করলাম না, ওইটা করলাম না, এইভাবে না করতে করতে আমল কিচ্ছু নাই। এখন যা আছে এগুলি হলো খোলস। আমাদের সমাজে, আমরা যে সমাজে বাস করি, আমরা যা আমল করি এগুলি খোলস, ভিতরে কিছুই নাই। আমরা ছাড়তে 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 আর অপরাধ সমূহ করতে 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 আমলকে আর আমলেই মনে হয় না, ভালো কাজকে আর ভালো কাজেই মনে হয় না, মন্দ কাজকে আর মন্দ কাজেই মনে হয় না। তাহলে কি মনে হয়? কোনো ভালোটাকে মন্দ মনে হয়, আবার কোনো মন্দটাকে ভালো মনে হয়। ধরেন ভালোটাকে আবার মন্দ মনে হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পর্দা আমাদের সমাজে অধিকাংশ মানুষ, এমনি তো পর্দা পালন করার মতো মানুষ নাই, তাই আমরা বুঝি না, কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ আপনার পরিবারে একজন মেয়ে অথবা একজন মা অথবা একজন বোন খাস পর্দা মেনটেন করুক, এরপরে দেখতে পারবেন যে তাকে কতজন ভালো বলে। সে পর্দা পালন করে, এজন্য তার আনুষঙ্গিক অন্য দোষগুলি নিয়ে চর্চা করবে। যে বিষয়টা না বুঝবে সেই বিষয়টাকে সামনে এনে ভালো বিষয়টাকে দোষ সাব্যস্ত করে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। এই বিষয়টা বুঝে আসবে না, কারণ হচ্ছে এই বিষয়টার সঙ্গে আমরা সংশ্লিষ্ট না। কেউ হয়তো বা কিছু বুঝবে আর কেউ কিছুই বুঝবে না, বলে হুজুর কি কইল, এটা হুদাই একটা কথা। কিন্তু
অনেক মন্দ কাজ যেটাকে আমরা আমাদের জীবন চলার পাথেও, আমাদের জীবনের অনুষঙ্গ, আমাদের জন্য খুবই দরকারি, খুব ভালো হচ্ছে এরকম মনে করে মারাত্মক অপরাধ যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবেই পছন্দ করেন না, সে কাজটা আমরা করতেছি। সেটা কি? সেটা সুদ। বলতে পারেন যে না হুজুর আমি সুদ খাই না। একদিন দেখলাম একজন আলেম লিখেছেন যে আমরা বিভিন্নভাবে সুদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ধনী শ্রেণীর যারা রয়েছে তারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ খেলাপি, আর দরিদ্র মানে মধ্যবিত্ত যারা রয়েছে তারা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে সুদের সঙ্গে জড়িত। আর যারা নিম্ন শ্রেণীর রয়েছে তারা সমাজের যারা অধিপতি, যাদের 2-4টা টাকা আছে, এই শ্রেণীর মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়ে চলে সুদের সঙ্গে জড়িত। যেইভাবে সুদের সঙ্গে মানুষ জড়ায়ে গেছে, এখন কি মানুষ সুদকে আর সুদ মনে করে? মানে এটা মনে করে যে একেবারে হালাল একটা বস্তু, খাইতেছি কোনো সমস্যা নাই। হাজার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, সে বড় একটা মসজিদ বানায় দিছে। মসজিদ বানায় দেওয়ার পরে আমরা সারা দেশের মানুষ যখন মিডিয়া এটা প্রচার করছে, অমুক হোসেন অমুক, তমুক হোসেন তমুক, হ্যাঁ এত বড় এক মসজিদ বানায় দিছে, মসজিদের এই সুযোগ সুবিধা, তখন আমরা বলি আল্লাহর ওলি কত ভালো কাজ করছে, এত বড় এক মসজিদ বানায় দিছে, সেখানে এত সংখ্যক মানুষ নামাজ আদায় করতে পারে, সেখানে এই সুযোগ সুবিধা আছে। আমরাও কই যে হ্যাঁ একটা মসজিদ আছে, একটা মসজিদ করছে। কিন্তু ওই ব্যক্তিকে অনুসন্ধান করতে গেলে দেখা যায় তার ব্যবসা বাণিজ্য, চলাফেরা, উঠা বসা, তার আর্থিক যত যোগান তার ম্যাক্সিমামই হচ্ছে সুদ থেকে আসে, সুদের মাধ্যমে আসে। তার হাজার হাজার কোটি টাকা লোন করা, বিভিন্ন জায়গার ঋণ খেলাপি, পরে লেখেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় থেকে অর্থ আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু হাজার হাজার কোটি টাকার, শত শত কোটি টাকার, সেখানে 2-1 কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানায় দিছে, সে আল্লাহর ফেরেশতা হয়ে গেছে, দোয়া তুলসীর পাতা হয়ে গেছে। কি বলেন? সে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোপাট করে 2-1 কোটি টাকা একটু গরিব মানুষের মধ্যে বিলাই দিছে, একটু মসজিদ মাদ্রাসা করছে, আমরা তাকে বাহা দিয়ে জিব্রাইল ফেরেশতার খালাতো ভাই বানায় দিয়ে দিছি। তার সমস্ত অপরাধগুলি আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহ তাআলা কি ভুলে গেছেন? আল্লাহর কাছে তো সব হিসাব আছে। তাহলে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, সুদ নিয়ে আলোচনা করা আজকে মুখ্যম বিষয় না, মানে যে বিষয়টা বুঝাইতে চাইলাম যে খারাপ, অত্যন্ত খারাপ, জঘন্যতম খারাপ, যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোভাবে পছন্দ করেন না, এমন জঘন্যতম খারাপও আমাদের কাছে কালের আবর্তে, সময়ের বিবর্তনে ভালো হয়ে গেছে, যেটা হ্যাঁ ঠিক আছে আমরা তো চলতেছি। এখন সুদের বিপক্ষে কথা বলতে গেলে, সুদ কিন্তু একটা অন্যায়মূলক কাজ, এটা বুঝাইতেছি। সুদের বিপক্ষে কথা বলতে গেলে যে হুজুররা কি বুঝবো, পরের বাড়ি খায় আর মসজিদে আজান দেয়, হুজুররা কি এত কিছু বুঝবো? কিন্তু অত্যন্ত সুকৌশলে সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধিতা করতে গিয়ে সমাজটাকে এমনভাবে সাজাইছে, এমনভাবে পরিচালনা করতেছে, যারা জানে তাদেরকে বলার সুযোগ দিচ্ছে না, আর যারা না জানে তাদেরকে দিয়ে যা খুশি তাই করায় নিতেছে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধরেন সমাজে 100 জন মানুষ যদি থাকে, 100 জন মানুষের মধ্যে হয়তোবা 2-1 জন লোক এরকম হাতে গোনা পাওয়া যাবে যে সুদের ব্যাপারে যার কোরআন এবং হাদিস থেকে কিছু নলেজ আছে। যদি এখন নলেজ কার আছে এটা যাচাই বাছাই করতে যাই, তাইলে যায় দেখা যাবে যে মসজিদের ইমাম সাহেব বিপদে পড়ে হোক,
বাপ মার ঠেলায় পড়ে হোক, মাদ্রাসায় পড়ার কারণে হোক, এই সুদ ঘুষ সম্বন্ধে কোরআন এবং হাদিস থেকে কিছু পড়ে আসছে। হুজুরের ক্যাশ কত? কিচ্ছু নাই, ফাক্কা। যা কামাই করে তা মাস আসার আগেই শেষ হয়ে যায়। এখন সুদের কারবার কারা করে? যাদের লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার লেনদেন, যাদের ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স অনেক বেশি, তারা কোরআন হাদিসের ধারে কাছে বসে নাই। সুদ ঘুষ নিয়ে কোনো চিন্তা ভাবনাও তাদের মধ্যে নাই। বরঞ্চ যেহেতু তাদের এই অপরাধমূলক, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, অন্যায়মূলক একটা পন্থায় যেহেতু পয়সা আসে, তারা যেহেতু মনে করতেছে এইটাই আমাদের মান সম্মান, এটাই আমাদের ক্রেডিট, আমরা টাকা দিয়ে এইটা করতে পারতেছি, সেটা করতে পারতেছি, লাক্সারিয়াস জীবনযাপন করতে পারতেছি। হুজুর কয় কি? হুজুর বুঝে কি? হুজুরের পয়সা আছে, হুজুর পয়সা সম্বন্ধে কি বুঝবে? তখন এই গরিব হুজুরের সুদের ওয়াজ এই বড় লোক সুদখোরের কাছে কিছুই মনে হয় না। এটা সপ্তাহের একদিনের একটা বকওয়াজ মনে হয়। আর এই ওয়াজ শুনেই কয়জন? কি বলেন? জুমার সময় যে আমরা ওয়াজ করি, ওয়াজ শুনে কয়জন? সকলেই তো সম্মিলিতভাবে উপস্থিত হয় খুতবার সময়। আর জুমার পর থেকে নিয়ে অন্ততপক্ষে 20-30 মিনিট পর্যন্ত আসে যারা অকর্মা, যাদের কোনো কাজ কাম নাই, সমাজের ল্যাংরা খোরা কানা বদিত, যাদের কোনো দাম নাই, যাদের কোনো চিন্তাধারা নাই, মানুষের বাড়ি চায় চিন্তা খায়, কাজ কাম করে খায়। হ্যাঁ, এই সকল লোকগুলো আগে আগে এসে বসে থাকেন। এই লোকগুলা এই বড় বড় ওয়াজ শুনে কি কাম হইব? যার পকেটে পয়সা নাই সে সুদের ওয়াজ শুনে কি করবে? আর যার পকেট ভর্তি পয়সা তার তো সময় নাই। সুদের ওয়াজ করা শেষ, মানে অন্যায় যত আছে সব কিছুর ওয়াজ করা শেষ, আর ওই অন্যায়কারী সবার পরে মোছে তাও দিয়া ভালা ভালা পাঞ্জাবি কাতর দিয়া আতর সুরমা লাগায়া যখন আসে, তখন আমরা চেষ্টা করি, যেহেতু সে মসজিদে পয়সা দিবে, মাদ্রাসায় পয়সা দিবে, তার কাছে যেহেতু ইসলামী যারা দেওয়া, তার কাছ থেকে পয়সা নিয়ে দিনের কাজগুলো করা লাগবে, এই জন্য পারিত পক্ষে আমরা কান্দে করে নিয়ে এসে ইমাম সাহেবের সামনে বসায় দিতে চাই। যে ইমাম সাহেব তো দাঁড়াইব হইল মুসাল্লায়, ইমামতির জায়গায়, ইমাম সাহেবের সামনে যদি একটা জায়নামাজ দিয়ে তারা সম্মান দেওয়া যেত, তাইলে হয়তো আসল সম্মান। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত অন্যায়গুলিকে আমাদেরকে প্রত্যাখ্যান করার কথা বলেছেন। আমাদের ভিতরের তাকওয়া দুর্বল হওয়ার কারণে, আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, একটা একটা করে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের মধ্যে ইসলামের লেশ মাত্র নেই। যতটুকুন আছে সামাজিকতা বাঁচানোর জন্য করতেছি। শুধুমাত্র বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন নাউযুবিল্লাহ। আমরা তো বাংলাদেশের উল্লেখযোগ্য গণ্যমান্য ধন্য সুনামধন্য কোনো এলাকার বাসিন্দা না, কি বলেন? তাই না? এটা তো অকপটে স্বীকার করে নেওয়া যায়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অধম বান্দা, ভাঙাছেরা মানুষ, কোনো মতে তাই না টুইনা এদিক সেদিক থেকে একটু আইনা খাওয়া দাওয়ার চেষ্টা করি। নিজেরা নিজেদের অস্তিত্বর জানান দেওয়ারও তেমন একটা চেষ্টা করি না। চেষ্টা করি যে কিছু ভালো কাজ করে চলি, ঠিক কিনা বলেন?
আমাদের সকলের নিয়তটা এরকম না যে অন্ততপক্ষে সবটুকু না করতে পারলেও কিছু ভালো কাজ করে চলি, কিছু আমল আখলাক মাইনে চলার চেষ্টা করি। অন্ততপক্ষে ধরেন যদি আর কিছু নাও পারি জুমার নামাজটা আদায় করি, আর কিছু নাও পারি ঈদের নামাজটা আদায় করি। আমল যদি একেবারে নাই করতে পারি, তাহাজ্জুদের নামাজ আদায় না করতে পারলেও, ফজরের নামাজ আদায় না করতে পারলেও নতুন একটা ঘর দিলে একটু মিলাদ পড়ায় নেই, বাপ মা মরে গেছে এজন্য একটু দোয়া খায়ের করায় নেই। কি বলেন, আমাদের চিন্তাটা এরকম না? ইসলাম তো ইসলাম মানার ক্ষেত্রে তো আমরা এতটুকুনকেই গ্রহণ করে নিছি যে আমরা এই মোটামুটি কিছু মাইনা গুইনা চলি, যতটুকুন পারি অন্ততপক্ষে ততটুকুন করি। কিন্তু আমি দেখছি, সকলে ভালো করে শুনেন, মুরব্বীরা ভালো করে শুনেন, ওয়াজ করার দরকার যুবকেরা তো নাই। অসুস্থ হয়েছে আমার ছেলে, ইনজেকশন দেওয়া লাগবে, ইনজেকশন দিলে কানবো, এজন্য আমি বাপে যদি ডাক্তাররে কই পোলার তো কষ্ট হইব, পোলারে ইনজেকশন কোনোভাবেই দেওয়া যাব না, অনেক কান্নাকাটি করব, ইনজেকশনটা আমারই দিয়ে দেন, পোলার অসুখ ভালো হইব। কি বলেন, ভালো হইব? ওয়াজ দরকার আমাদের যুবকদের জন্য, ওয়াজ দরকার যাদের জন্য তারা আসবে হইলো ওই যে শেষে, তারা তো সাহেব, তাদের তো সময় নাই মসজিদে আগে আসার। সম্মানিত হাজিরিন, এজন্য মুরব্বীরা ভালো করে শোনেন, লক্ষ্য করছি আমাদের যে একটা ইচ্ছা ছিল, ভাঙ্গাছেরা মানুষ, আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা মসজিদে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ উপস্থিতি যখন হয়ে গেল, যখন আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই নতুনভাবে নিজেদেরকে জানান দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসলেন যে এখন নামাজ কালাম শুরু করি, যা হবার হয়েছে। এরপরে চিন্তা করলাম একটা মাদ্রাসা করি, একটা মাদ্রাসা করলাম আমরা সকলে মিলে। এরপরে চিন্তা করলাম যে আমাদের মসজিদ ডেভেলপ করার দরকার, মসজিদ ডেভেলপ করলাম। কিছুদিন দাওয়াত ও তাবলীগের সাথে করলাম, কিছুদিন মুহাক্কিক পীর মাশায়েখগণের সঙ্গেও ঘুরার চেষ্টা করলাম। আমরা করতেছিলাম, কিন্তু আমাদের দেখা দেখি আমাদের যুবকেরাও আগাইতেছিল, কিন্তু আমাদের মুরব্বীরা যখন সব ছেড়ে দিল, এখন আস্তে আস্তে আমাদের যুব সমাজের এত অধপতন হয়েছে, আপনারা কতটুকুন দেখেন একমাত্র আল্লাহ পাক সেই জানে। আমার মনে হয় না মুরব্বীরা দেখে, আমার মনে হয় না বাপে সন্তানের দিকে তাকায়া থাকে। বাপে যদি সন্তানের দিকে তাকায়া থাকতো তাইলে বাপ কেমনে সহ্য করতো যে 18 বছরের এক পোলা 5 বছরের পোলাপানের মধ্যে একটা প্যান্ট পরে ঘুরতেছে? কি বলেন, এটা কি বাপে সহ্য করতে পারতো? বাপে যদি দেখতো যে আমার পোলাপানের বয়স 18-20 বছর হয়ে গেছে, তাকে আমি যখন সে প্যান্ট কিনতে পারতো না, বাজার থেকে টেট্টন প্যান্ট 10 টাকা দামের একটা প্যান্ট কিনে এনে দিতাম। ছোট মানুষ ছিল, 3-4 বছর 5 বছর বয়সে হাফ প্যান্ট পরতো, ওই সময়ের প্যান্ট সে এখন 20 বছর বয়সে এসে পড়ে। তাইলে কি এই মুরব্বীগুলা কি ছেলে সন্তানের দিকে তাকায় থাকে, দেখে? এই বাপগুলা কি ছেলে মেয়ের খবর রাখতেছে? যদি বিন্দু মাত্র খবর রাখতো তাহলে ভিতরে একটু নাড়া দিত না? আপনারা যারা যুবক আছেন, যারা মুরব্বী আছেন, 18-20 বছর বয়সে অথবা বিবাহ শাদী করার পরে হাফ প্যান্ট পরে পরে ঘুরছেন কেটা? একটু দেখেন তো যে হুজুর আমি ঘুরছি হাফ প্যান্ট পরে। আপনার ছেলে মেয়ে যে ঘুরে, আপনার ভাই ভাতিজা যে ঘুরে, এগুলা দেখেন না? এগুলা কি দেখেন না? এগুলি কি খালি যুবকেরা নিজেরা সংশোধন হয়ে যাবে এটাই দেখেন? আপনাদের কিছু দায়িত্ব নাই, ময় মুরব্বীর কিছু দায়িত্ব নাই যে আমার ছেলেটা কি করে বেড়াইতেছে? আর আমি যে জিনিসটা লক্ষ্য করি যে ধরেন আমার ছেলে, তার শত অপরাধ থাক, খালি যদি ছেলের ব্যাপারে কথা কোয়া যায় না, আমার ছেলে অমুক তমুক একেবারে আমার ছাড়া কিছুই বুঝে নেই, মানে তার যে গুণগুলি আছে এইগুলি খালি জাহির করে, তার যে কিছু দোষ আছে, সে যে কিছু অপরাধ করতেছে এ ব্যাপারে কোনো খেয়ালই নাই। তাইলে এই যে ইসলামের ব্যাপারে আমাদের আমল করার ধ্যান ধারণা চিন্তাধারা যতটুকুন, তাদের তো লোপ পাচ্ছে, এগুলি তো কমে যাইতেছে। আমার সন্তান আমি দেখি না, আমি জানি না, সে আমার সম্মুখে হয়তো বা খায় না, কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার যে নমুনা বর্তমান যুব সমাজের দেখা যায়, এটা আমার মনে হয় বাপ আর ছেলে ঘরের মধ্যে একসাথে বসে খায়। তা না হলে এত ওপেন, এত অমার্জিতভাবে, এত লজ্জিতভাবে রাস্তাঘাটে দোকানপাটে এই ছেলেপেলেগুলা এই বিড়ি সিগারেটগুলো ভেবে খাইতে পারতো না। আপনারা কেটা কেটা আছেন যে বাপের সামনে সিগারেট খাইছেন?
একটা সময় তো এমন ছিল, আমাদের লজ্জা হওয়া দরকার। আমি কিন্তু শুধুমাত্র আপনাদের ওয়াজ করতেছি না, আমি আমার নিজেকেও ওয়াজ করতেছি যে আমরা সকলে মিলে চেষ্টা করলাম, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, ভালো কিছু করার কথা চিন্তা করলাম, এখন এসে সেটা এত দুরবস্থা কেন? আমরা সকলেই পিছিয়ে গেছি। আমরা সকলে আমাদের আমল আখলাকগুলি বাদ দিয়ে দিছি, এই জন্য আমাদের সন্তানেরা আরও বেশি বেয়ারা হয়ে গেছে। যেইভাবে চলাফেরা আমাদের যুবকদের, যেইভাবে উঠা বসা, যেইভাবে কথাবার্তা, এই যুবকটা তো একজনের সন্তান, একজনের ছেলে, একজনের ভাই ভাতিজা, একজনের কিছু হয়, কি বলেন, তাই না? এখন আমার সন্তানরা এইভাবে একেবারে আমি যদি এইভাবে ছাইড়ে দিয়ে রাখি, তাইলে তার ভবিষ্যৎ কি? সে তো এখন যৌবনের গরমে সব ভুলে গেছে। তার কাছে তো এখন হাফ প্যান্টটা ফ্যাশন মনে হইতেছে, তার কাছে তো এখন সিগারেট খাওয়াটা একটা ভাব মনে হইতেছে, স্টাইল মনে হইতেছে। কিন্তু এই সিগারেট খাইতে খাইতে আল্লাহ না করুক যদি বাবার কাছে যাইতে পারে, আপনার 14 গোষ্ঠী বিক্রি করে ছাড়বো, আপনার 14 গোষ্ঠী লাল দালান দেখায় ছাড়বো। যেটা অহরহ আমাদের দেশে হচ্ছে। এখন শহরের ফ্যাশন গ্রামে চলে আসছে। ছেলেপেলের ধার্মিকতা বলতে তো কিচ্ছু নাই। মানে সে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, তার যে একটা আইডিওলজি থাকা দরকার, তার যে একটা ধারাবাহিক সিস্টেম থাকা দরকার, এগুলো তো কিছুই নাই। একেবারে নাম কাওয়াজতে খালি ঘোরাফেরা করতেছে। এক একজনের ঘোরাফেরার সাইজ দেখলে তো মনে হয় যে একেবারে কিছুই না। সে দুনিয়ায় আসছে স্বাধীন, তার কোনো চিন্তাধারা নাই, তার কোনো ধ্যান ধারণা নাই, সে যা খুশি তাই করে চলতে পারবে। আসলে কি বিষয়টা এরকম? এই জন্য আমাদের অভিভাবকদের সতর্ক হওয়া দরকার, আমাদের অভিভাবকদের আমল বৃদ্ধি করা দরকার। এখন ধরেন বাপে নামাজ পড়ে না, মসজিদের ধারে কাছে আসে না, এই বাপে কি ছেলেকে বলতে পারবে যে নামাজ পড়তে যাও? কি বলেন, বলতে পারবে? আপনারা তো মুরব্বী নেই কেরাম, বিশেষ করে যারা যুবক শ্রেণীর থেকে মুরব্বীর দিকে যাচ্ছেন, তারা তো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তেন, বা হয়তো বা কেউ কেউ বিভিন্ন জায়গায় পড়েনও, হয়তো বা মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দেন না। কিন্তু এর সাথে সাথে সন্তানের খেয়াল রাখা দরকার না? আমার আরও একটু অ্যাক্টিভ হওয়া দরকার না? কারণ আমাদের সময় তো চলে যাচ্ছে। একটা সময় আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান, আমার ভাই ভাতিজা, এরা একটা সময় সমাজের নেতৃত্বে আসবে, এরা একটা সময় মসজিদ দেখভাল করবে, মাদ্রাসা দেখভাল করবে। কিন্তু তারা যদি ধ্বংসের পথে যায়, তাহলে তাদেরকে পাবেন কোথায়? এজন্য মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, বাপ চাচা যারা আছেন, দাদা দাদি যারা আছেন, নানা নানি যারা আছেন, অন্তত পক্ষে আপনার সন্তান, তার বয়স বেশি হোক, ছেলে বয়স হলো 18 বছর, বিদেশ পাঠাইছেন, 2 বছর পরে বাড়িতে আসছে, বয়স হচ্ছে 20 বছর, কিন্তু বাপে মনে করে আমার ছেলের বয়স 55 বছর, সে অনেক বড় দায়িত্বশীল হয়ে গেছে। এই জন্য সে আইসা দোকানপাটে বসে বসে তার সাথে যেগুলো ছোট দুধ, এখনও মুখের থেকে দুধের গন্ধ যায় নাই, 15-16 বছরের বন্ধু বান্ধব, এগুলাকে সিগারেট ট্রিট দেয়। কি ট্রিট দেয়? ট্রিট কাকে বলে বুঝেন আপনারা? ট্রিট দেয়। কি ট্রিট দেয়? সিগারেট, বিড়ি, হ্যাঁ, এরপরে আরও এই মানে মানে খাওয়ায়, কিছু খাওয়ায়, একটু দাওয়াত দিয়ে কিছু খাওয়ায়, এটা হলো ট্রিট দেয়। আগে তো কিন্তু কিছু খাওয়ায়, এখন কয় এটা ট্রিট দে। কি ট্রিট দিব? আগে কিছু খাওয়াইনার কথা বলে চিন্তা করতো, একটা টোস্ট বিস্কুট খাওয়াইনা লাগবে, একটা কলা খাওয়াইনা লাগবো। আর এখন ট্রিট দেওয়ার কথা বললে বুঝে ওই ডারবি নাকি কয়, এটা দিয়ে কাম হইব না, ওই বেলসন দেওয়ান লাগবো, এই বড়টা দেওয়ান লাগবো, যেটার দাম বেশি ওইটা দেওয়া লাগবো। এখন সে যে বিদেশ থেকে আসছে, সে তো সে বড়টাই দিবে, তার পকেটে টাকা। আর বাপও তো মনে করে যে আমার সন্তানের বয়স হয়ে গেছে 55 বছর, আসলে বয়স কত? 20 বছর। এজন্য আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের সচেতন হওয়া দরকার। আপনার তো সন্তানে একটা মিয়া, আপনি আপনার একটা সন্তানকে দেখে রাখতে পারবেন না, আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে। আর আপনার এই সন্তান এখন অধপতনের দিকে যাবে, আপনি মরার পরে এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। শুধুমাত্র দুনিয়াই তো দুনিয়া না, আপনি দুনিয়ায় দেখলেন না, সন্তানকে বিদেশ পাঠিয়ে দিলেন অথবা একটা কর্ম ধরাই দিলেন, আর এর মানে এই না আপনার দায়িত্ব শেষ। এই সন্তানের কারণে আপনার জান্নাত হইতে পারে, এই সন্তানের কারণে আপনার জাহান্নাম হইতে পারে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আপনার এই সন্তান যখন নেক পথে না চলবে, আপনি তো মারা যাবেন। আপনার সন্তানও আগে মারা যাইতে পারে, কিন্তু আমরা তো আশা করি যে আমরা মারা যাওয়ার পরে আমাদের সন্তানাদি আমাদের জন্য দোয়া খেয়ার করবে, আমাদের জন্য একটু
ভালো কাজ করবে, দান খয়রাত করবে, কিন্তু আমি মারা যাওয়ার পরে যদি আমার সন্তান মসজিদমুখী না হয়, দিনমুখী না হয়, সম্পূর্ণ অন্যায়ভাবে জীবনযাপন করে, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? সম্মানিত হাজিরিন, আমাদের যুবকেরা আসে সবার পরে, কারণ তাদের তো অনেক ব্যস্ততা, তারা অনেক ব্যস্ত মানুষ। সকাল 10টার পরে তাদের ঘুম থেকে উঠা লাগে, আবার অন্ততপক্ষে রাত্রি 2টা 3টা না বাজলে তারা ঘুমাইতে পারে না, অনেক ব্যস্ত না তারা? যুবকেরা শোনো, জীবনটা ধ্বংস করো না। জীবনের কিছুই জানো না তোমরা। মুরব্বীদের কাছে শুনে দেখো, যে সকল মুরব্বীরা হাড় ভাঙা পরিশ্রম করে, রাতকে রাত মনে করে, দিনকে দিন মনে করে জীবন পরিচালনা করে আসছে, আজকে আইসে জীবনের একটা পর্যায়ে তারা ক্লান্ত। জীবনের একটা পর্যায়ে তারা এসে ক্লান্ত। তোমরা জীবনের মানেই বুঝো না। রাতকে রাত মনে হয় না, দিনকে দিন মনে হয় না, যখন যা খুশি তাই করো। জীবনটা এরকম না। আল্লাহ রাত দিছেন রাত্রিতে ঘুমানোর জন্য, দিন দিছেন দিনে কাজ করার জন্য। তুমি রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল না টিপে তুমি সারাদিন টিপো? তোমার হাত থেকে তো মোবাইল নেওয়ার কায়দা নাই, এমন বীর পুরুষ জন্মই নেয় নাই আর। কিন্তু অন্তত পক্ষে তুমি যে সমস্ত দিন মোবাইলের সম্মুখে পড়ে আছো, এজন্য তোমার চোখ ধ্বংস হবে, তোমার কান ধ্বংস হবে, তোমার মেধা ধ্বংস হবে। তোমার বাপ 60 বছর বয়সে চোখে দেখে, তুমি 40 বছর 35 বছর বয়সে চশমা ছাড়া দেখতে পারবা না, কানে শুনবা না, মাথা আউলা জাউলা হয়ে যাবে, কাজ করবে না। দুনিয়ায় কম্পিটিশন চলতেছে, কম্পিটিশন। তোমরা গ্রামে বসবাস করো, এই জন্য মনে করো যে পড়ালেখা লাগে না, বিদেশ চলে গেলে আমার সব কিছু হয়ে গেল। কিন্তু শহর পর্যায়ে যাও, যারা পড়ালেখা করে, তোমরা সারাদিন মোবাইলের কাছে বসে থাকো, তারা সমস্ত দিন বই নিয়ে বসে থাকে। বই নিয়ে বসে থেকে ওরা হবে বিসিএস ক্যাডার, ওরা হবে শিক্ষা অফিসার, অমুক অফিসার, তমুক অফিসার। তোমরা মদ গাঞ্জা খাইবে, তোমরা উল্টা পাল্টা করবা, ওরা এসে তোমাকে দৌড়ায় দৌড়ায় ধরবো, পিটাইব আর টাকা নিব। এখন তো কিছু বুঝতেছো না, এখন তো মনে করতেছো যে বাপের হোটেলে খাইতেছি, কি হবে। এভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তুমি 15, 16, 18, 20 বছরের একটা ছেলে, তুমি কোন হায়া লজ্জায় কি মনে করে তুমি হাফ প্যান্ট পরে পরে ঘুরো? কি মনে করে তুমি কত বড় হয়ে গেছো যে তুমি ময় মুরব্বী মানো না, দোকানপাট বুঝো না, তুমি সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাওয়ার উপরের দিকে ধোঁয়া ছাড়ো? কি হয়ে গেছো তুমি? তুমি কি মুসলমানের সন্তান না? তোমার কি এটা বুঝার দরকার না? তোমার আদব কায়দা কোথায়? এখনো পর্যন্ত তোমার বাপ যার দাড়ি পাকছে তার সম্মুখে সিগারেটে টান দিয়ে সাহস পায় না। আর তুমি কি করো? তুমি দোকান থেকে সিগারেট নিয়ে এই বাপের মুখে ধোঁয়া ছাড়তে চাও। কিছু দেখেও শিখতে হয়, সব কিছু ওয়াজের মাধ্যমে শেখা লাগে না, কিছু পারিপার্শ্বিকভাবেও শিখতে হয়, আনুষঙ্গিকভাবেও শিখতে হয়। সব কিছু ওয়াজ দিয়ে হয় না, নিজের মধ্যে বিবেক জাগ্রত করতে হয়, তাহলেই সে মানুষ। নইলে তোমাকে বিচার করা হবে, বেশি দিন দেরি নাই, তোমাকে বিচার করা হবে। ছেলেটা কেমন রে? আরে দূর বাউন্ডুল্লা, রাস্তা রাস্তায় ঘুরে কোনো কাজ কাম করে না, বিড়ি সিগারেট খায়, বেয়াদব। তখন তোমার ভালো জায়গার রিজিক নষ্ট হয়ে যাবে শুধু এতটুকুন কথার কারণে। তুমি এখন মনে করতেছো বাহবা, বন্ধু বান্ধব বলে যে হ্যাঁ ও জিনিসই একটা, ওর যা সাহস, ওর যা কলিজা, ও সবার সামনে সিগারেট খায়, কাউকে কিছুই মনে করে না। কিন্তু তোমাকে কেউ কিছু বলে না, কেউ কিছু মনে করে না, তোমার বেয়াদবির কারণে। তোমাকে বেয়াদব মনে করে, এজন্য তোমাকে কিছু বলে না। যে মল নষ্ট জিনিস, এটা যত লাড়াচাড়া দেওয়া যাবে তত গন্ধ বেরোবে, থাকগা ও নষ্ট দূরেই থাকগা। এজন্য নিজেকে পরিবর্তন করো, নিজেকে পরিবর্তন করো। যদি নিজেকে পরিবর্তন না করো, শুধুমাত্র দুনিয়া ধ্বংস হবে না, শুধুমাত্র দুনিয়ার জীবন ধ্বংস হবে না, আখেরাতও ধ্বংস হবে। আর দুনিয়াতে এমন লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্জিত থাকবা যে একটা সময় প্রচুর পরিমাণে পস্তানো লাগবে, তখন হুঁশ ফিরলেও আর কাজ হবে না। এজন্য যুবক, বৃদ্ধ, আবাল বনিতা সকলের সতর্ক হওয়া দরকার। সমাজে সামাজিকভাবে বেঁচে থাকার জন্য সামাজিক একটা শিক্ষা থাকা দরকার। আমরা সকলে মুসলমান, মুসলিম সমাজে বসবাস করি, ইসলামিক ধ্যান ধারণা আমাদের মধ্যে লালন করা দরকার। তোমার সিগারেট খাওয়ার মধ্যে কোনো শান্তি নাই, তোমার হাফ প্যান্ট পরে ঘোরার মধ্যে কোনো শান্তি নাই, তোমার সারা রাত মোবাইল টিপার মধ্যে কোনো শান্তি নাই। তুমি এসার পরে ঘুমাও, ফজরের সময় উঠে দেখো তোমার শরীরে যে এনার্জি পাবা, তুমি রাত 3টার সময় ঘুমায়া সকাল 10টার সময় উঠা
ইয়া দেখবা, খোয়াব দেখবা, আন্ধার আন্ধার দেখবা, কিছুই না, তোমার কোনো মূল্যই নেই সমাজে। এজন্য নিজেকে মূল্যবান করতে, নিজেকে সক্রিয় করতে, নিজেকে জানান দিতে অনেক পরিবর্তন দরকার। যেমন পরিবর্তন দরকার যুবকদের, তেমন পরিবর্তন দরকার বৃদ্ধদের। আমরা সকলে সম্মিলিতভাবে সমাজ গড়ি, সুন্দর সমাজ বিনির্মাণে আমরা সকলে ভূমিকা পালন করি, সকলে সম্মিলিতভাবে ভূমিকা পালন করি, তাইলে আমরা সকলেই লাভবান হব। আর আমরা সকলেই ছেড়ে দিয়ে চলবো, সকলেই ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করবো আমার ছেলে ভালো হয়ে যাবে, আমি মনে করবো আমি ভালো আছি, আমিও ভালো থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোটা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।